এই কলার গাছটা কেটে এনেছি, ছোট ছোট টুকরা করব। এটা ছোট ছোট টুকরা করা হয়ে গেলে এটা আমার খামারে কিছু হাঁস আছে, এই হাঁসগুলোকে খেতে দিব। এদের খেতে দেওয়া হয়ে গেছে। আমি পাশাপাশি অন্য কাজ করি। বাঁশ কেটে নিয়ে আসলাম, এখানে সব বাঁশগুলো এক জায়গায় রেখে দিলাম। আমার এই ছোট্ট চুলার পারে এই তাল পাতার একটা চাল বানাবো। এই যে আমি গর্ত করে নিচ্ছি, 4 কোণায় 4টা গর্ত করে নিব। এই গর্তগুলোতে আমি বাঁশ 4টা পুঁতে দিব। 4টা বাঁশ একই সমান করে কেটে নিব, নিয়ে আমি ওখানে চাল বানাবো। সুন্দর করে সাইজ করে নিলাম। এবার আমি সবগুলো বাঁশ পুঁতে দিলাম। 4টা বাঁশ 4 কোণায় সুন্দর করে পুঁতে দিলাম এবং মাটি দিয়ে আমি গর্তগুলো মুছে দিলাম, পূরণ করে দিলাম, শক্ত করে করলাম। এবার চাল বানানোর জন্য আমাকে 4টা বাঁশ কেটে নিতে হবে এবং সাইজ করে নিতে হবে। সুন্দর করে সাইজ করা হয়ে গেছে। এখন 4টা বাঁশ এক জায়গায় বেঁধে আমি একটা চাল তৈরি করব। আমার বাঁধা হয়ে গেছে। আমি এখন চালের ফ্রেম তৈরি করলাম। এখন বাঁশগুলো ছোট ছোট টুকরো করে চালের ছাউনি তৈরি করতে হবে। সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিলাম। সবগুলো টুকরো করা হয়ে গেছে। আমি এখন ফ্রেম তৈরি করতেছি। আমার প্রায় ফ্রেম তৈরি করা শেষের দিকে। আমি এই কাজ করতে করতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেন, শেয়ার দেন। এবার উপরে আমি এই তাল পাতাগুলো দিয়ে দিব যাতে বৃষ্টির পানি না পড়ে। আমি এই তাল পাতাগুলো সুন্দর করে লাইন করে সাজিয়ে এবং গিট্টি দিয়ে নিব যাতে ঝড় বৃষ্টির কারণে এগুলো নিচে পড়ে না যায় বা উড়ে না যায়। এই যে আমার চাল প্রায় তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই আপনাদের সুন্দর লেগে যদি থাকে আমাকে লাইক করবেন এবং কমেন্ট শেয়ার দিবেন। আমি এর মাথাগুলো সুন্দর করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আমার প্রায় হয়ে গেছে চাল তৈরি করা। এবার কড়াইটি বসে দিলাম চুলাতে। এবার কিছু খাবার বসায় দিলাম, আগুন ধরে চাল দিলাম, চাল দিচ্ছি এবং তাপমাত্রায় এই ইটগুলো দিয়ে আমাকে আর একটা কিছু তৈরি করতে হবে। এখানে সুন্দর করে মাটি খুঁড়ে নিলাম। এখানে এই ইটগুলো দিয়ে একটা ওয়াল তৈরি করব, ছোট ওয়াল। আমার প্রায় ওয়াল তৈরি করা শেষের দিকে হয়ে গেছে প্রায়। এখন চুলার পারে যে দেখতে হবে যে আসলে চুলার পারে কি অবস্থা, আমার রান্নাটা কি পুড়িয়ে গেল নাকি। তাড়াতাড়ি গিয়ে এই কাজটি শেষ করে যে দেখে আসি কি অবস্থা। হয়ে গেছে। নিচে পলিস্টার করে দিলাম। এবার আমি চুলাতে চলে আসলাম। রান্নাটাও হয়ে গেছে। এই খাবারটা নিয়ে যাই আমি এই পশুটাকে খেতে দিব। তারা খুব মজা করে খাচ্ছে। দরজাটা লাগিয়ে দিলাম।